তোমার আকাশ তোমার বাতাস। নমস্কার, তোমার আকাশ তোমার বাতাস অনুষ্ঠানে অতিথি কিন্তু শঙ্করলাল ভট্টাচার্য, সাংবাদিক, সাহিত্যিক, সমালোচক, সঙ্গীত সমালোচক এবং হেমন্ত মুখোপাধ্যায়ের গুণগ্রাহী ঘনিষ্ঠ সহচর। স্বাগত শঙ্করলাল। খুব ভালো লাগছে আবার আপনার কাছে আসতে এবং আজকের স্টুডিওতে আর হেমন্তদাকে নিয়ে আবার নতুন করে কথা বলার জন্য। আমাদের আজকের চর্চার বিষয় হেমন্ত মুখোপাধ্যায়। শঙ্করলাল, আমার গানের স্বরলিপি থেকেই জানতে পেরেছি যে হেমন্তদা কৃষ্ণকলি আমি তার এই বলে এই গানটা করেছিলেন রেকর্ডিং, মানে অনেক আগেই তুলেছিলেন কিন্তু বাইরে বেশি গাইতেন না, কেননা ওর মনে হতো যে যদি এই গানটা সুচিত্রা মিত্র শোনেন তাহলে হয়তো সে দুঃখ পাবে, এই বলতে হতো। সেই সঙ্গে সঙ্গে খুব সুন্দরভাবে বলছেন যে এক একটা গান কারোর কারোর একদম পেটেন্ট হয়ে যায়, যেন ওটা যেন ওরই জন্যে হয়েছে তৈরি। তো হেমন্তদা প্রথম কথা কৃষ্ণকলিকে কীভাবে অ্যাপ্রোচ করেছিলেন ওই গানটা, এইটা আমি একটু তোমার কাছে জানতে চাই। আর সেই সঙ্গে সঙ্গে আরেকটা আগাম প্রশ্ন করে রাখছি যে তোমার কোন রবীন্দ্রসঙ্গীতটি মনে হয় যে এটা হচ্ছে হেমন্ত কুমারই পেটেন্ট, এটা হেমন্ত কুমার ছাড়া আর কাউকে ভাবা যায় না? তাই এই আপনার প্রথম প্রশ্নের উত্তরে বলি, একটা ছোট্ট ঘটনা বলতে হয়। 1900 কত হবে, 87-88 এরকম সময় হবে। ওনার লাইভ একটা রেকর্ডিং ছিল 1977-এর। উনি গিয়েছিলেন গোর্কি সদনে, সেইখানে এই কৃষ্ণকলি আমি তারই বলি এই গানটা ছিল অনেকগুলো গানের মধ্যে। তো তখনকার দিনে এত বেশি লাইভ রেকর্ডিংয়ের ডিস্ক বা ক্যাসেট বেরোতো না। তো উনি কৃষ্ণকলি যে এক জায়গায় গিয়েছেন সেটা হয়তো ভুলেও গিয়েছেন, মনে হয়তো ছিল, কিন্তু আমরা কেউ জানতাম না যিনি কৃষ্ণকলি গান। তো সেখানে যিনি ক্যাসেটটা রিলিজ হবে পল ম্যানশনস, সেখানে আমরা বসেছিলাম। আমার পাশে আমি সুচিত্রাদির পাশেই বসেছিলাম। সুচিত্রাদি খুব মন দিয়ে শুনলেন যখন ওটা বাজানো হলো। অপূর্ব গান, অপূর্ব গান মানে। এবং আমার মনে আছে সুচিত্রাদি ওয়াজ সো মুভড বাই দ্যাট রেন্ডারিং, উনি পাশের ঘরে গিয়ে কাঁদছিলেন। আমার মনে আছে, আমি এতটুকু মানে অতিরঞ্জিত করার ব্যাপার নয়, সুচিত্রা একটু খুব ইমোশনাল এবং হেমন্তদাকে খুব ভালোবাসেন, পাশের ঘরে গিয়ে কাঁদছিলেন। আই ওয়াজ সো মুভড। আমি রাত্রিবেলা ফিরে গিয়ে হেমন্তদাকে বললাম, তার আগে আমি দুবার বাজালাম ক্যাসেটটা বাড়িতে নিয়ে গিয়ে। তাই আমি বললাম যে হেমন্তদা এরকম কী অদ্ভুত সুন্দর সাবলীল ভাই বললেন, তোমার এত ভালো লেগেছে, তুমি এত রাত্রে আমায় ফোন করে বলছো। আমার এই ভাবা যায় না। প্রথমত এটা পুরুষের গান, যদিও শান্তিবাবু এটা গেয়েছেন আগে, বহুবার গিয়েছেন এবং গেয়েও থাকেন। তো এই প্রথম এই গানটা কি হবে আমি ছবিটা দেখলাম। উনি বললেন যে আমি ওটা গাইতাম না, কারণ ওটা তো সুচিত্রা গায়। ওনার এক একটা গান থাকে না, এক একজনের পেটেন্ট হয়ে গেছে, ও হয়তো কষ্ট পেতে পারে বা শান্তিদা গায়, সেই জিনিস সব ভেবে আমি করিনি। কিন্তু ওটা কি মনে হচ্ছে, তোমার কি মনে হলো? আমি বললাম এটা তো ছবি একেবারে, তো তুমি কালকে এসে তোমার সঙ্গে কথা বলবো। পরের দিন গেলাম, গিয়ে ওকে জিজ্ঞেস করলাম এই গানটা সম্পর্কে। উনি বললেন দেখো আমি ওইসব ওস্তাদির কথা কিছু বলতে পারবো না। ঠিক এই কথাটা এখনও মনে আছে, ওস্তাদির কথা কিছু বলতে পারবো না। আমি কবিতাটা যা বুঝেছি তার মধ্যে আমি একটা ছবি পাই, এবং সেই ছবিটা আমি আস্তে 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 করে দেওয়ার চেষ্টা করেছি, এঁকে দেওয়ার চেষ্টা করেছি। এবং সেই এত বড় একটা গান, এবং এটা একটা কিন্তু ভাববার জিনিস হচ্ছে স্বরবিতানে এই গানটা কিন্তু অর্ধ ঝম্পক তালে, এর মধ্যে তাল আছে। সেটা কিন্তু শান্তিবাবুও করেননি, সুচিত্রাদিও কেউই করেননি। ওটা আসলে একটা অর্ধঝম্পকে বাঁধা গান, কিন্তু উনি সেটা জানতেনও। সেটা উনি বলেন এটা কিন্তু স্বরবিতান গীতবিতানে ইয়ে নয়, এটা এই যে মুক্ত ছন্দে গাওয়া হচ্ছে ওরা করেছে, এবং ওরা নিজেদের মতন করে অপূর্ব সুন্দর করে গানটা নিয়ে নিয়েছে। আমার ওই জন্য আমি গাইতাম না। তা আমি বললাম যে এখন যেটা হয়ে গেছে, এখন তো আবার আপনিও গানটার একটা দাবিদার হয়ে গেলেন। উনি খুব হাসলেন, উনি বললেন হ্যাঁ, তবে একটা কথা কি জানো, মনের মধ্যে গানটা আমার অনেকদিন ছিল। আমি ওই ছবিটা তুমি যেটা দেখছো আমি একটু একটু করে এঁকেছি, এবং কেন এঁকেছেন তার একটা কারণ আছে। ওই গানটার মধ্যে একটা মেঘ, অন্ধকার আর দূর আকাশের এবং খোলা মাঠের একটা চেহারা রয়েছে। তো এটা এই যে ছবিটা যেটা ওনার বর্ষার গানে ভর করে, এটা ওনাকে পেয়ে বসেছিল। কিন্তু এখানে আর একটা মজা আছে গানটার, এই গানটা সত্যিকার কিন্তু বর্ষার গান নয়, এটা বিচিত্র বিভাগের গান।
কিন্তু এর মধ্যে একটা বর্ষার মেজাজ আছে। উনি করেছেন কি, এই বিচিত্র মেজাজের গানটার মধ্যে একটা বর্ষার একটা অঙ্গ প্রবেশ করিয়েছেন, সেটা করেছেন গলার আওয়াজে দিয়ে। এবং সেই গলার আওয়াজটা শুধু মানে সারাউন্ডিংসের জন্য নয়, ওই সুর দিয়ে 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 ছবিটাকে আঁকার জন্য বটে। এটা একটা ক্লাসিক গান হয়ে আছে। হেমন্তদার সেরা গান বা পেটেন্ট গান বললে কি বলবো, হেমন্তদা এত গান এত ভালো গেয়েছেন। একটু আগে সৌমিত্রদা আপনি আমাকে বলছিলেন যে আপনি একটা নাকি লিস্ট তৈরি করেছিলেন যে আপনার প্রয়াণের পরে ওইসব লোক, আমি একসময় ভেবেছিলাম, ভাবতাম যে আমার চলে যাওয়ার পরে কোনো রকম অন্য অনুষ্ঠান আদি হবে না, খালি কিছু গান হবে আর কিছু কবিতা বলা হবে। তবে সেই লিস্টটা তৈরি করতে গিয়ে দেখলাম তার বেশিরভাগ গানগুলি হচ্ছে হেমন্তদার গান। সত্যি তাই, সত্যি তাই। আমার একটা গান আমার হেমন্তদার সেরা গান বলে মনে হয়, কিন্তু সেই গানটা আবার আরেকজনেরও সেরা গান। কি করি প্রাঙ্গণে ও শিরিষ শাখায়। আর তবে এটাও বলবো, তুমি রবে নীরবে, এটা সন্তোষদার সঙ্গে আমি একমত হতাম। আমাকে সন্তোষদাও বলতেন, সন্তোষ কুমার ঘোষ, উনি বলতেন যে হেমন্তর মতন তুমি রবে নীরবে কেউ গাইতে পারবে না। তার কারণ হচ্ছে গিয়ে এই গলার আওয়াজ দিয়ে নীরবতা তৈরি করা হেমন্ত ছাড়া কেউ জানে না। হ্যাঁ, এই গানটা তো জর্জদারও খুব বিখ্যাত গান, কিন্তু এটা হেমন্তদা গলায় শুনে কেন জানি না, এটা যা হয় আর কি। আসলে যেটা হয় যে হেমন্তদা এবং জর্জদা দুজনেই সত্যিকারের অনন্য শিল্পী যা হয়, কেউ কারোর মতন নয়, তাদের একটা প্রত্যেকেরই নিজত্ব থাকে এবং নিজস্ব ভুবন থাকে একটি। তারা ওই গানের মধ্যে দিয়ে তাদের নিজের ভুবনটি তৈরি করেন। সত্যি তাই। হেমন্তদা সঙ্গে যখন কথা হচ্ছে, আমি ওনাকে জিজ্ঞেস করলাম, কণ্ঠ হতে আমার গান কে নিল, এই গানটা কি আপনি গেয়েছেন? বললেন না বোধ হয়। আমি বললাম সে কি, আমার যতদূর মনে পড়ে আপনি গানটা গেয়েছেন। বললেন না, আমি মানে আসলে কি জানো তো, ওই কণ্ঠ হতে আমার গানকে নিল, এটা যদি এখন গাই তাহলে লোকে ধরে নেবে আমার দিন ফুরিয়ে গেছে আর আমার ডাকাডাকি করবে না। উনি তো এইভাবে কথা বলতেন। আমার যতদিন গাইতে গাইতে পাচ্ছি লোকে ডাকাডাকি করছে করুন, তারপরে যখন আর পেরে উঠবো না তখন গেয়ে দেবো। তারপরে যখন আমরা গান সিলেকশন করছি এই বইটার সঙ্গে যাবে বলে ক্যাসেট, তখন অনেক রবীন্দ্রসঙ্গীত সামনে ফেলে বাজ বিচার করা হচ্ছে। আমি ওনাকে ডাকলাম, হেমন্তদা এই হচ্ছে আপনার গান, আমার কণ্ঠ হতে গান কিনিল, আপনি গিয়েছেন আগে। বলে গিয়েছি বুঝি না, হবে হয়তো। অদ্ভুত, মানে ওনাকে নিয়ে মানে কোনো মানে উনি এত আনপ্রেডিক্টেবল এক এক সময় মনে হয়েছে যে নিজেরই গান, এত সেরা গান, এত সুন্দর গান আমরা রেখেছি সিলেকশনে। যার জন্য যখন আমার বলা হলো, উনি বললেন হ্যাঁ তাহলে রেখে দাও, তাও রেখে দেওয়া হলো। শেষ পারানির কড়ি কণ্ঠে নিলেন, এই গানটা হয়তো উনি গাননি, এই গানটা হয়তো উনি গাননি, কিন্তু এই গানটা আমি আবার ওই একই কথা উনি বললেন, আমি কেন গাইনি বলো তো এই গানটা? আমি সেটা আপনি জানবেন। তা বললেন যে কেন জানি না, এই গানটা তো সত্যিকারের খুব ভালো গান, আমি গাইনি কেন? তাহলে একবার গেয়ে দেখতে হবে। গিয়েছেন কিনা জানি না। শঙ্করলাল, তুমি তো দীর্ঘদিন হেমন্তদার সঙ্গ করেছো এবং তার বহু মতামত জানো, তিনি কি পছন্দ করতেন না করতেন। আচ্ছা, তার সমসাময়িক বা তার আগেরও যারা শিল্পী, তাদের সম্বন্ধে ওর মনোভাব কী ছিল এটা একটু জানতে ইচ্ছে করছে। আমরা জানি যে ওর প্রিয় শিল্পীদের মধ্যে জর্জ বিশ্বাস তো আছেনই, খুবই পছন্দ করতেন জর্জদার গান। এছাড়া ওর পছন্দের যারা শিল্পী, যেমন সুচিত্রা কণিকার কথা বলেছেন হেমন্তদা। হেমন্তদা নিজের প্রিয় গানগুলির সম্বন্ধে লিখছেন, রবীন্দ্রসঙ্গীতের ক্ষেত্রে আমার প্রিয়তম এমনও দিনে তারে বলা যায়। তারপর পঙ্কজদার মুখে শোনা দিনের শেষে ঘুমের দেশে, কেন যামিনী না যেতে, মরণের মুখে রেখে কেন দূরে যাও চলে, বাউলাঙ্গের মধ্যে যখন পড়বে না মোর পায়ের চিহ্ন, প্রাঙ্গণে মোর শিরিষ শাখা, আর এবার নীরব করে দাও হে তোমার মুখর কবিরে, তারপর বিদায় করেছি যারে নয়নের জলে। এগুলো আমার কাছে প্রিয় থেকে গেছে, কারণ আমি এগুলো গেয়ে আনন্দ পাই। আসলে একজন শিল্পীর পক্ষে প্রিয় গান নির্বাচন করতে হলে দেখতে হয় যে তার প্রিয় গানগুলি তিনি গেয়ে উঠতে পারছেন কিনা, এবং পারলে তা থেকে কতখানি আনন্দ পাচ্ছেন। কি সুন্দর কথা, কি বিউটিফুল কথা, সত্যি কথা। আর একটা কথা, হেমন্তদা ওই পাশাপাশি লিখেছেন, এটা খুব ইন্টারেস্টিং। আমার সবচেয়ে জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত হয়ে উঠল চরণ ধরিতে দিও গো আমারে, একেবারে আধুনিক গানের মতো জনপ্রিয়। একদিন আমাকে হীরেন বসু টেলিফোন করে বললেন, হেমন্ত তোমায় একটা খবর শোনাই। কি ব্যাপার?
ভিখিরি ভিক্ষে করছে চরণ ধরিতে গিয়ে। তারপরে হেমন্তদা বলছেন, এর চেয়ে বড় সম্মান শিল্পীর পক্ষে আর কি থাকতে পারে। এটা নিয়ে যখন ওনাকে জিজ্ঞেস করেছিলাম, উনি বললেন একসময় সাবানতে শেষের দিকে এই গানটা ব্যবহার করা হতো। তখন আমি শুনেছি গানটা, কিন্তু সেরকমভাবে কোনো একটা প্রতিক্রিয়া হয়নি। ভালো গান আছে, ঠিক আছে। তারপরে যখন তনুবাবু মানে তরুণ মজুমদার আমাকে বললেন যে আমার আগামী ছবিতে এই গানটা আছে এবং এটা আপনাকে গাইতে হবে, আমি তখন একটু ভাবছিলাম যে এই গানটা কীরকমভাবে হবে, এটা তো কখনো সেভাবে গাইনি, এমনি দেখেছি শ্যামাতে শেষের দিকে হয়। তো তারপরে আমি ওটা নিয়ে বসে ওটার নিয়ে ভাবতে শুরু করলাম। যত ভাবি, যত গাই, তত ভালো লাগে। এত ভালো লাগতে শুরু করলো, শেষে দেখলাম যে তো সাংঘাতিক। তারপরে ওই গানটা আমার একটা প্রিয়তম গান হয়ে গেল। এবং এখন তো তোমরা জানো, সবাই আমাকে যেখানে যায়, যে জলসায় যায়, আমার নিজেরও সত্যি দেখা, আমি ওনার যেসব জলসায় গেছি, সবাই একসময় আধুনিক গান যেরকম তার জন্য যেরকম ডাক দেয়, এই গানটার জন্য সেরকমভাবে একটা কল আসতো এবং উনি সঙ্গে সঙ্গে ওটা গেয়ে দিতেন। এবং মানে সাধারণত এটাও একটা আশ্চর্য জিনিস, উনি ওনার আধুনিকের আসর, আমি গিরিশ মঞ্চের একটা অনুষ্ঠানের কথা বলছি, উনি শুরু করতেন সর্বত্রই রবীন্দ্রসঙ্গীত দিয়ে, তারপরে আধুনিক দিয়ে করে, তারপরে শেষের দিকে হয়তো হিন্দি গান দিয়ে শেষ করতেন। গিরিশ মঞ্চের একটা অনুষ্ঠান উনি শেষ করেছিলেন চরণধরিতে গিয়ে। আচ্ছা শঙ্করলাল, হ্যাঁ, হেমন্তদা রবীন্দ্রসঙ্গীত গাইতেন তো বটেই, তবে তিনি তো অনেক ফিল্মের সুরস্রষ্টাও ছিলেন। সেই সব জায়গায় যে রবীন্দ্রসঙ্গীতকে বহুবার ব্যবহার করেছেন আমরা জানি, তোমার সঙ্গে কি এরকম কোনো কথাবার্তা হয়েছে বা তুমি এ বিষয়ে কি? হ্যাঁ, উনি খুশি হতেন। উনি রবীন্দ্রসঙ্গীত ব্যবহার করার সুযোগ থাকলে উনি তার সদ্ব্যবহার করতেনই। যেমন শ্রীমান পৃথ্বীরাজে করেছেন, যেমন এতেও করেছেন, লুকোচুরিতে করেছেন, তারপর তরুণবাবুর অনেক ছবিতেই, দাদা কীর্তিতে তো বটেই, সেটা তো একটা লেজেন্ড হয়ে গেছে ওই গানটা। এছাড়াও উনি চেষ্টা করতেন কোনো না কোনো একটা জায়গাতে যদি একটা রবীন্দ্রসঙ্গীত রাখা যায়। ওর এই উচ্চারণ এবং ভাষার উপর যে দখল, সেটা আমরা তার একটা ভীষণ ভালো পরিচয় পাই যে ভানু সিংয়ের পদাবলী সংকলনটি করা হয়েছে, তার একেবারে গোড়ায় জয়দেবের গীতগোবিন্দের একটু অংশ উনি গান করেছেন। সেইতে কি তোমার মনে হয় না যে ওর একটা ব্যাকগ্রাউন্ড ছিল বলেই এটা পেরেছেন? উনি তো আপনি জানেন, উনি বেনারসে একটা সময় কাটিয়েছেন বালদের এবং কৈশোরের, ফলে ওনার সংস্কৃত এবং হিন্দি উচ্চারণটা ভীষণ তৈরি ছিল। এবং উনি এটাও আশ্চর্য যে উনি ভজন গাইতে খুব ভালোবাসতেন। উনি ইংল্যান্ডে একবার একটা পুরো ডিস্ক তৈরি করেছিলেন, এলপি ডিস্ক করিয়েছিলেন ওখানকার ও ছাত্রছাত্রীদের দিয়ে, শুধু ভজনের গানের। আমার কাছে আছে সেটা, অপূর্ব একেবারে। এবং এটাও একটা মারাত্মক জিনিস বলে দেওয়া ভালো এইখানে, হেমন্তদা কিন্তু সাংঘাতিক টাইম ম্যানেজমেন্ট জানতেন। উনি কখনও ওই 4 ঘন্টার কাজ 5 ঘন্টায় করতেন না, 4 ঘন্টার কাজ 4 ঘন্টায়। ওনার প্যাকআপ বলে একটা ব্যাপার ছিল, এটা সত্যজিৎ রায়ের ছিল। এবং সেটার জন্য উনি যে বিশাল কিছু এক্সারসাইজ করাতেন, রিহার্সাল করা, তাও কিন্তু নয়, কিন্তু করে ফেলতেন। এটা সাংঘাতিক। ওরাই আমাকে লন্ডনে বলেছিল যে 3 দিনে মাত্র একটা পুরো এলপি উনি দাঁড় করিয়েছিলেন ভজন গানের। আর ভজন শুধু নয়, সারা ভারতবর্ষে যত শিল্পী আছেন সবাই এক বাক্যে স্বীকার করেন যে ওর সংস্কৃত উচ্চারণ, ওর হিন্দি ভজন গানের উচ্চারণ, এটার সাংঘাতিক। এটা গলার ওজনের জন্য বটে এবং উচ্চারণ প্রক্ষেপণের জন্যও বটে। উনি জয়দেবের এই কথা যেটা আপনি বলছেন, এটা এত সুন্দরভাবে বলেছেন যে পুরো ডিস্কটা যেন ওটা ওর উপর দাঁড়িয়ে আছে মনে হয়, শুধু ওই গানটার উপরে, ওই উচ্চারণটার উপরে। উনি মন্ত্রের মতন করে উচ্চারণ করতেন এবং মন্ত্রের মতো শুধু উচ্চারণ করতেন না, তার মধ্যে একটু গানের সুরের ছোঁয়া দিতেন, যে মানে মন্ত্রের সঙ্গে যে যতখানি সুর ব্যবহার করা সম্ভব, তাতে একটা বলা যায় একটা সি চেঞ্জ হয়ে যেত অ্যাটমসফিয়ারে। সেটা আমরা বারবার দেখেছি। আর এইখানে আরেকটা ছোট্ট জিনিস বলে রাখি, আপনারা শুনেছেন হয়তো বিখ্যাত গান দর্শন দোহন ঘনশ্যাম নাথ মোরে আখিয়ান প্যাসে রে। উনি গেয়েছেন এই গানটা ডুয়েট করে লতার সঙ্গে। সেই ছবিতে একজন সাধু পুরুষের কাছে একটি তরুণী এসে গান শিক্ষা করছে, উনি সাধু পুরুষের গানটা গাইছেন। আর আপনি অবাক হয়ে যাবেন যদি আবার কখনো ছবিটা দেখেন আপনি টিভিতে, কি গান উনি গেয়েছেন, মনে হচ্ছে যেন সাধু গাইছে। লতা সাধে বলেছে যে হেমন্তদা যখন গান করে মনে যেন সাধু গাইছে। আমি একটা শেষ কথা এখানে বলতে চাই,
আপনারা জানেন বোধ হয় বার্নার্ড শ উনি একবার লিখেছিলেন মোৎসার্টের সে বিখ্যাত দ্য ম্যাজিক ফ্লুট। দ্য ম্যাজিক ফ্লুট ইনসিডেন্টালি আমাদের সতীবাবুরও খুব প্রিয়তম অপেরা। তো সেই ম্যাজিক ফ্লুটে সারাস্ত্র বলে একটা ক্যারেক্টার আছে, তার একটা আরিয়া আছে। তো বার্নার্ড শ লিখেছেন, তখন উনি মিউজিক ক্রিটিক ছিলেন, উনি লিখেছিলেন যে ঈশ্বর ভগবান যদি গান করেন তাহলে সারাস্ত্রর ওই আরিয়াটা গাইবেন। এটা মানে বার্নার্ড শর মতন একজন সিনিক বলা যায়, বিট বলা যায়, এবং বলা যেতে পারে স্যাটিরিক্যাল লেখক, তিনি বলছেন মানে একেবারে কতখানি উজাড় করে বলছেন। ঠিক সেই জিনিস এই দুটো লোক পাশাপাশি কিন্তু বলে গেছেন। এই লতা বলে গেছেন যে সাধু গাইছে, আর সলিল চৌধুরী বলেছেন যে ভগবান যদি গান করতেন ওর কণ্ঠে গাইতেন। তো ভগবান কি গান করতেন? ভগবান গাইলে ভজনই গাইতেন, মন্ত্রই গাইতেন। এখানে মন্ত্রই আছে, জয়দেবের পুরো অংশটা উনি যদি গাইতেন, আমার মনে হয় তার থেকে প্রিজার্ভেবল জিনিস আর আমাদের কিছু থাকতো না।